শ্রেণীর ছাত্র মাটি দিয়ে গড়ে তুলল সম্পূর্ণ দুর্গা প্রতিমা। তার নিপুণ হাতে গড়া প্রতিমা দেখে মুগ্ধ 8 থেকে 80 সকলেই। ছাত্রটির নাম কিংসুক সরকার, বয়স মাত্র 10, বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর এলাকায়। বাবা অনুপ সরকার পেশায় স্কুল শিক্ষক। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কিংসুকের মধ্যে ছিল সৃষ্টিশীলতার ঝোঁক। সেই প্রতিবারই প্রকাশ ঘটল এবারের দুর্গাপুজোর আগেই। খেলার ছলেই বাড়ির উঠোনে মাটি কেটে প্রতিমা গড়তে শুরু করে সে। প্রথমে বানায় দুর্গা প্রতিমা, তারপর একে একে তৈরি করে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি অসুরকেও। শুধু তাই নয়, প্রতিমার পেছনে সাজানো হয় থার্মোকলের চালা। শেষে রং চঙে সাজিয়ে প্রতিমাকে দেওয়া হয় পূর্ণতা। এই প্রতিমা গড়তে কিংসুক কোথাও গিয়ে শেখেনি। গ্রামের কুমোরটুলি বা পুজো মণ্ডপে প্রতিমা দেখে নিজেই অনুকরণ করে তৈরি করেছে সে। ছেলে প্রতিভা দেখে গর্বিত বাবা অনুপ সরকার প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। খুশিতে আত্মহারা হয়ে ওঠে ছোট্ট কিংসুক। আনন্দে ভাসেন পরিবার পরিজনেরাও। কিংসুকের হাতে গড়া এই প্রতিমা দেখতে ইতিমধ্যেই গ্রামের বাচ্চা থেকে বড়রা ভিড় জমাচ্ছেন। সবার মুখেই এক বাক্যে প্রশংসা, ছোট্ট বয়সেই বিরল প্রতিভা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমার কাছে শিখলে বানানো এগুলো নিজে বানাতাম। আমার মা বাবাই সবচেয়ে এখানে আমার সহযোগিতা করে, কিন্তু এগুলো সব আমি নিজেই করি। শিখেছো নাকি? না, নিজেই বানাতাম। কিভাবে শিখলে এটা? ছোটবেলা থেকে দেখতাম যে সবাই এরকম করে বানাচ্ছে, পাল বাড়ি যেতাম, তখন দেখতে দেখতে মনে জাগলো যে এরকম করে ঠাকুর বানায়, তখন থেকে বানানো স্টার্ট করলো। কোন ক্লাসে পড়ো তুমি? 4। বাড়ি কোথায় তোমার? বক্সিনগর। কে এনে দেয়? এটা আমার বাবাই এনে দেয়। বাড়িতে কি এগুলোর জন্য বকাবকি করতো যে ঠাকুর বানাচ্ছে বা কিছু, পড়াশোনা বাদ দিয়ে? না, আগে বলতো, কিন্তু এখন বলে না। আস্তে আস্তে সুন্দর হচ্ছে, সবাই তুলনা করে, ওই জন্য কেউ আর কিছু বলে না। তুমি কি এর আগে কোনো ঠাকুর বানিয়েছিলে? হ্যাঁ, কি বানিয়েছিলে? এর আগে আমি 2 বছর দুর্গা বানিয়েছিলাম। তো একেবারে তো ওরকম না, ছোট বানিয়েছিলাম। একবার ছোট সরস্বতী। আমি এই যে ওটা কি করবে এবার? এগুলো আমার বক্সিনগর ক্লাবের মণ্ডপে যাবে, আবার ওখান থেকে পূজা হয় আমার ঘরে চলে আসবে। আচ্ছা, তোমার নাম? কিংসুক সরকার, বাড়ি বক্সিনগর। আপনার ছেলে একটা হঠাৎ করে দুর্গা মূর্তি বানিয়ে ফেলেছে, এটা কিভাবে দেখছেন আপনারা? আমার এটাকে খুব ভালো চোখেই নিচ্ছে এখন, কিন্তু প্রথম দিক থেকে মনে হয়েছিল যে ছেলে পড়াশোনা করে হয়তো আমার মতন একটা শিক্ষক হবে, কিন্তু পড়াশোনার প্রতি ওর ন্যাক আছে, পড়াশোনার প্রতি আগ্রহ আছে, এবং পাশাপাশি ছোটোবেলা থেকেই এই প্রতিমা দেখা, প্রতিমা তৈরির প্রতি ও এত অধিক আগ্রহ। সে পালবাড়িতে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি এনে, খড় এনে নিজেই তৈরি করবে। আমাদের কাউকে হাত পর্যন্ত দিতে দেবে না। হাত দিলেই বলো যে না, এটা আমার থাকলো না, সেটা তো তুমিই করে দেবে, তাহলে আমার আর কি থাকলো। বাধ্য হয়ে আমরা আর কিছু করিনি। ও যখন যা চেয়েছে ঠাকুর তৈরি করার জন্য আবদার করে, ছোটোখাটো জিনিস ওকে কিনে এনে দিই, ও তৈরি করে, এবং তৈরি করতে করতে ও তৈরি করে পাড়ার যে আমাদের বারবাড়ি পুজো, সেই পুজো প্যান্ডেলে ও পাশে রেখে দেয়। তো গ্রামের লোকজনও খুশি হয়। পাশে একটা ছোট বাচ্চা, মানে খেলার ছলে বানিয়েছে। হ্যাঁ, এর আগে ও সরস্বতী বানিয়েছে বেশ কয়েকবার, কালী বানিয়েছে, আর শিব ঠাকুর বা অন্যান্য দুর্গা ঠাকুর অনেকবার বানিয়েছে। আর ছবি আঁকার পাশাপাশি ওর এখন জ্ঞান হয়ে পড়েছে, যে কোনো প্রকারেই হোক না কেন ভবিষ্যতে শিল্পী হবে। এবং এটা কি কারো কাছে শিখেছে? না, ও কারো কাছে শেখেনি। ও শুধুমাত্র ওই মোবাইল দিয়ে একটু দেখতো যে কিভাবে তৈরি করা হয়, আর পাল বাড়িতে যাওয়ার নেশা খুব ছিল, যেখানে ঠাকুর বানানো হয়। আমাকে বারবার বলে বাবা নিয়ে চলো, বাবা নিয়ে চলো। ওখান থেকেই ওর বলতে গেলে নিজে একটু করে দেখা, আর ছোট ছোট ভুল ত্রুটি তো থাকে, ভুল ত্রুটি কাটিয়ে উঠে আজকে
ওর এই 10 বছরে আজকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে। এটা মানে কীভাবে দেখছেন আপনারা এখন? আমি বাবা হিসেবে গর্ববোধ করছি যে আমার ছেলে আজকে এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে। সব ছেলেই তো আর পড়াশোনায় ভালো জায়গায় যেতে পারে না। আমার ছেলে ভবিষ্যতে কী হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু ছোটোবেলা থেকে ওর আঁকার প্রতি এবং ছবি মূর্তি তৈরির প্রতি এই নেশাকে আমি আনন্দে গ্রহণ করছি। ও যদি ভবিষ্যতে এই পেশা নিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চায়, আমি আমার সর্বস্ব দিয়ে ওকে সাহায্য করবো, এতে করে ওই সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে, বয়স কত? এখন আপাতত বক্সিনগর 2 নং প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্র, ওর বয়স 10 ক্লাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনুপ সরকার। আপনি কি করেন? আমি পেশায় একজন স্কুল শিক্ষক। ঠিক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।